সরকারের পতন হয়েছে। বাংলাদেশের ছাত্র জনতা ডাকসু নির্বাচনে শিবিরের জয় জয়কার প্রমাণ করে বাংলাদেশের ভবিষ্যৎ হচ্ছে ইসলামপন্থীদের হাতে। সংগ্রামী ভাইরাম, ডাকসু নির্বাচনে আম এবং সালাম দুটোই হারিয়ে তারা দিশে হারা হয়ে গিয়েছে। এখন পিয়ার বুঝে না। বন্ধুগণ, আমি বলতে চাই, যারা পিয়ার বুঝে না তাদের রাজনীতি করার কোন অধিকার নেই। পিয়ার বুঝেন না ভাইরাম, তাহলে আপনারা কি বুঝেন? বিগত 50 বছরের তাই নির্বাচনে আপনার ব্যালট ডাকাতি হয়েছে, আমরা দেখেছি। ব্যালট ডাকাতি হয়েছে, জাল ভোট পড়েছেন, টাকার সন্ত্রাস করা হয়েছে, হুন্ডা গুন্ডা নির্বাচন টান্ডা। আমরা বাংলাদেশে হুন্ডা এবং গুন্ডাদের নির্বাচন আর হতে দিব না। সংগ্রামী ভাইরাম, এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী এদেশে গণতান্ত্রিক ধারা প্রবর্তনের জন্য আমরা মনে করি, যদি পিয়ার পদ্ধতির নির্বাচন হয় তাহলে বাংলাদেশের প্রতিটি ভোটারের ভোটকে মূল্যায়ন করা হবে। ধরেন বাজিতপুরে আপনার প্রথম দল তিনি ভোট পেলেন 2 লক্ষ, আর যিনি দ্বিতীয় দল তিনি ভোট পেলেন 1,99,000। এই বিদ্যমান নির্বাচন পদ্ধতিতে 1000 ভোটের ব্যবধানে 2 লক্ষ ভোট পেয়ে তিনি নির্বাচিত হবেন, আর 1,99,000 ভোটারকে অবমূল্যায়ন করে নিপীড়নের মুখে টেনে দেওয়া হবে। ভাইরা, এই বাংলাদেশে আমরা পরাজিত হতে চাই না। পিয়ার নির্বাচনে জয় এবং পরাজয় নেই, প্রতিটি ভোটার এখানে জয় হবে। সংগ্রামী ভাইরা, সর্বনিম্ন দল যিনি 1% ভোট পাবেন তিনি 3টি আসন পাবেন সংসদে, তিনিও সেই 1% ভোটারের কণ্ঠেও সংসদে উচ্চারিত হবে। কিন্তু তাই নয়, 0.33 অর্থাৎ 1%-এর 3 ভাগের 1 ভাগ ভোটও যদি একজন পান, একটি দল পায়, তাহলে সংসদে তারও একটা মুখ থাকবে, তিনিও একটি আসন নিয়ে কথা বলতে পারবেন। সংগ্রামী ভাইরাম, কাজে আমরা মনে করি বিশ্বের প্রায় 137টি দেশে পিয়ার পদ্ধতির নির্বাচন ব্যবস্থা রয়েছে। পিয়ার পদ্ধতির নির্বাচন যদি থাকে তাহলে কালো টাকা থাকবে না, হুন্ডা থাকবে না, গুন্ডামি থাকবে না, জাল বুটে প্রয়োজন পড়বে না, নির্বাচনী ম্যানিপুলেশনের দরকার হবে না। ভাইরা, কাজে আমরা বলতে চাই, নতুন বাংলাদেশে জনগণের অধিকার আদায়ের জন্য বাংলাদেশ জামাত ইসলামী মাঠে ছিল, মাঠে আছে, মাঠে থাকবে ইনশাআল্লাহ। যে দেশের অত্যাচারিত নিপীড়িত জনগণকে সাথে নিয়ে স্বৈরাচারী হাসিনাকে পরাস্ত করেছেন এই জামাত ইসলামী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আবার আমরা উল্লেখ করতে চাই, আপনারা ক্ষমতা পাগল হয়ে গেছেন, আপনারা তাড়াতাড়ি নির্বাচন চান, নির্বাচন আমরাও চাই, কিন্তু কোন কালো টাকা নষ্ট নিয়ে নির্বাচন চাই না। যদিও এবছর পিয়ার নির্বাচন হয় কিনা না হয় জানি না, আমরা অধিকার আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। আর যদি আরেকবার বিদ্যমান নির্বাচন পদ্ধতিতে কোন চাঁদাবাজ ক্ষমতায় আছেন, আমরা অবিলম্বে জনগণকে সাথে নিয়ে নব্য স্বৈরাচারকে গদি চাড়া করতে বাধ্য হবো ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরাম, আজকের এই 24-এর গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদের সমবেদনা জ্ঞাপন করছি, যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সম্মাননা সংগঠনগুলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, ইসলামী আন্দোলন সহ গণ অধিকার পরিষদ, বামপন্থী ভাইরাম, যারা হাসিনা দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন করেছেন, তারাই সবাই আমাদের সহযোদ্ধা। কারো প্রতি আমাদের কোনো বিরোধ নেই, বিদ্বেষ নেই, আমরা সকলে মিলেমিশে
বাংলাদেশটাকে গড়ে তুলতে চাই। তাতে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, দলমত নির্বিশেষে মত ভুলে গিয়ে সুন্দর বাংলাদেশের জন্য, আগামী সুশৃঙ্খল বাংলাদেশের জন্য, উন্নত বাংলাদেশের জন্য আসুন আমরা পিয়ার পদ্ধতি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ থেকে সন্ত্রাস এবং কালো টাকা জুলুমকে চিরদিনের জন্য বিদায় করছি। সংগ্রামী ভাইরা, আজকের এই সমাবেশে কষ্ট করে যারা বিভিন্ন এলাকা থেকে এসেছেন তাদের সকলকে আমি আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি। বন্ধু